সালাম আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে জমার আলোচ্য বিষয় দুরূদ শরীফের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের দুরূদ শরীফ পড়ার কি ফজিলত, কি গুরুত্ব হাদিসের মধ্যে পাওয়া যায়, এ বিষয়ের উপর আজকে জুমার আলোচনা। শুকরিয়া আদায় করছি যে আজকে শুরুতেই আপনারা অনেকেই এসেছেন, আমি দেখে খুশি হয়েছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। গত জুমায় দেখছিলাম যে আপনারা অনেকেই প্রায় মিসকালা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা আগে আসতে শুরু করেছেন। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করছিলাম যে আল্লাহ একটু আগে আসার সুযোগ করে দাও মুসল্লিদেরকে, যাতে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনে আমলি জিন্দেগি গঠন করতে পারে। আপনারা আসতে পেরেছেন, শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দুরূদ শরীফের ফজিলত আজকে জুমায় আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। যদি কোন উম্মত নবীর শানে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই উম্মতের উপরে 10টা রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। প্রতি আদিন তার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অরুফিয়াত লাহু আশরু দারাজাতিন, তার 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কয়বার? একবার। দুরূদ শরীফ কয়বার? রাসূল বলেন, একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা ওই মানুষটার উপরে 10টি রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। নবীর উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন। এই ফেরেশতাদের আর কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার ফেরেশতারা নবীর উম্মত আমার বান্দা যখন দুরূদ শরীফ পাঠ করবে, ওই দুরূদ শরীফ রওজা মুবারকে ওই নির্ধারিত ফেরেশতারা পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কোন ফেরেশতা বৃষ্টি নিয়ে আসে জমিনে, কোন ফেরেশতা সিংহাটা নিয়ে দাঁড়ায় আছে, ইসরাফিল কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। শুক্রবার আসলেই বলে, আল্লাহ আমি কি সিংহাটা দিব? আল্লাহ বলেন, না, এই শুক্রবার না, একটা অপেক্ষা করে। যেদিন থেকে আল্লাহ হুকুম দিয়েছেন ওই দিন থেকে ইসরাফিল সিংহাটা নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ সিংহাকে দিব। তাহলে যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টি নাযিল করার জন্য, নিয়ে আসার জন্য ফেরেশতা নিয়োজিত আল্লাহ করছেন, তাফসীরের মধ্যে লিখছেন যে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সঙ্গে এক একজন ফেরেশতা নাযিল হয় ওই বৃষ্টির ফোঁটাটা নিয়ে আসার জন্য। আল্লাহ হুকুম দেয়, আমার ফেরেশতারা এই বৃষ্টির ফোঁটাটা আব্দুর রহিমের আম গাছের আমের উপরে নিয়ে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এই বৃষ্টির ফোঁটাটা আব্দুল করিমের কাঁঠাল গাছের কাঁঠালের উপরে রেখে আবার তুমি আসমানে বৃষ্টির ফোঁটা নেওয়ার জন্য চলে আসবে। তাহলে এই বৃষ্টি নিয়ে আসার জন্য ফেরেশতা এক এক ফেরেশতার এক এক দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কিছু ফেরেশতাদের দায়িত্বই আল্লাহ দিয়েছেন নবীর উম্মত কোন জায়গায় বসে দুরূদ শরীফ পাঠ করবে, ওই দুরূদ শরীফ রাসূলের রওজা মুবারকে এই ফেরেশতারা পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার গুরুত্ব কি শোনেন।
عن عمر بن الخطاب رضي الله عنه إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصلي على نبيك رواه الترمذي عمر رضي الله تعالى عنه বলেন যদি কোনো মজলিসের মধ্যে দোয়া করা হয় নেক আমল করা হয় যতক্ষণ পর্যন্ত মজলিসের মধ্যে নবীর শানে দুরূদ শরীফ না পাঠ করা হয় মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ ওই মজলিসের আমলগুলি আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে আল্লাহর দরবারে যায় না যখন ওই মানুষগুলি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে তখন আসমানের সেই ঝুলন্ত অনেক আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায় তার মানে কোন মজলিসে নবীর উপর দুরূদ শরীফ না পাঠ করলে ওই আমলটা আল্লাহর দরবারে গ্রান্টেড হয় না বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আমার ভাইরা নবীজি বলেছেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل بقبر أعطاه ملكا أسماع الخلائق ওই রওজা মুবারকের কাছে নবীজির রওজার কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানায় রাখছেন যেই ফেরেশতা আলোকিত বানায় দিবে ومن صلى عليه يوم الجمعة 80 مرة غفرت له 80 عاما কোন উম্মত যদি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করে রাসূল বলেন গফিরাত লাহু যুনুবু 80 আama ওই বান্দাটার পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন দুরূদ শরীফ কয়বার 80 বার গফিরাত লাহু 80 আama পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ এই আমলটি জুমার দিন করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন আমার ভাইরা পড়েন হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কোন মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না হয় সাথে সাথে রাসূলের উপর দুরূদ শরীফ না হয় ওই মজলিসটা তাদের জন্য দুঃখ কষ্টের কারণ হবে তাদের জন্য নেক আমল তো দূরের কথা তাদের জন্য ওই মজলিসটা আরো দুঃখের কষ্টের কারণ হবে যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির নাই যেই মজলিসের মধ্যে রাসূলের উপর দুরূদ শরীফ নাই ওই মজলিসটা ওই মানুষের জন্য দুঃখ কষ্টের কারণ হবে এই জন্য আলোচনা শুরুর আগে সব আলেমরা দেখবেন নবীর শাহে দুরূদ পড়ে আবার আল্লাহ পাকের নামে জিকির করে কথা বলেন আছে না না কি আমরা করেছি কিনা দুরূদ শরীফ পাঠ করছি আবার আল্লাহ পাকের নামে জিকির করেছি এই হাদিস থেকে রাসূল বলেন কোন মজলিস থেকে যদি আল্লাহ পাকের জিকির না হয় রাসূলের উপরে দুরূদ শরীফ না হয় তাহলে ওই মজলিসের কোনো দাম নাই বরং ওই মজলিসটা তাদের জন্য আরো দুঃখে কষ্টে কারণ হয়ে দাঁড়ায় নবীজি বলেন পৃথিবীর মধ্যে ওই মানুষটা কিরকম যার কাছে আমার নাম উপস্থাপন করা হয়েছে কিন্তু আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে নাই ওই মানুষটা কিরকম সুতরাং আমার রাসূলের নাম শোনার সাথে সাথে জবান দিয়ে সকলে দুরূদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছোট্ট দুরূদ এটা সহজ এই দুরূদটা রাসূলের নাম শোনার সাথে সাথে সকলে জবান দিয়ে পড়বেন সাল্লাল্লাহু আমার ভাইরা গভীর মনোযোগ দুরূদ শরীফের ফজিলত বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে একখানা কিতাব আছে কিতাবুশ শিফা আজ থেকে ৯৫০ বছর আগের লেখা কিতাব ৫৪৪ হিজরিতে এই কিতাবখানা লেখা হয়েছে আল্লামা কাজী ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবখানা লিখছেন আল্লামা কাজী ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লিখছেন
এই পৃথিবীর মধ্যে মধুপোকা মৌমাছি গুলি ফুলের থেকে ফলের থেকে রস গুলি এনে বাসার মধ্যে জমা করে মধু হয়ে যায়। কিভাবে হয়? একটা মধুপোকা হাজার হাজার মাইল আকাশের পথে উঠতে উঠতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে একটা ফলের থেকে রস দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটাকে সূরাতুন নাহলের মধ্যে বলছেন, যেটা মৌমাছির নামে সূরা, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রে মৌমাছি, তুমি হাজার হাজার মাইল পথ চলে গেছো ফল থেকে মধু আহরণ করার জন্য, কিন্তু তুমি পথের দিশা ভুলে গিয়েছ। কিভাবে পিছনের দিকে তোমার বাসার সন্ধান খুঁজে পাবে? আল্লাহ বলছেন, তোমার রবের দেখানো পথের দিকে তুমি চলতে থাকো, আমি আল্লাহ তোমাকে বাসায় পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৌমাছি এবার কি করলেন? ফলের থেকে ফুলের থেকে কষগুলি জমা করে বাসার মধ্যে নিয়ে আসলেন। আপনারা জানেন বিভিন্ন ফলের মধু হয়, সরিষা ফুলের মধু হয়, আরো বিভিন্ন ফুলের মধু হয়। কিন্তু এই মৌমাছিগুলি যখন ফুলের থেকে ফল থেকে রসগুলি আনে, কষগুলি আনে, এই রসগুলি আর এই কষগুলি ফলগুলি সবগুলি কিন্তু আনার সাথে সাথে আনার সময় মধুর মতো মিষ্টি থাকে না। কথা বলেন, থাকে? বাসার ভিতরে জমা করলেন, মধুপোকাগুলির মনটা খারাপ হয়ে যায়। হাজার হাজার মাইল পথ অতিক্রম করে ফুলের থেকে ফলের থেকে রসগুলি এনে জমা করলাম, কিন্তু এখন দেখতেছি কিছু রস তিতা, কিছু রস মিঠা, তাও মধুর মতো মিঠা নয়। সমস্ত মধুপোকাগুলি বাসার ভিতরে জড়ো হয়ে কিতাবুশ শিফার মধ্যে আল্লামা কাজী ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই সব মধুপোকাগুলি আমার নবীর শানে একত্রিত হয়ে দুরূদ শরীফ পাঠ করে নেয়। আল্লাহ দুরূদ শরীফের বরকতে ওই তিতা রসগুলি, টকগুলিকে আল্লাহ মধুতে পরিণত করে দেয়। এমন একটা প্রাণী, যেই প্রাণীর পেশাব পায়খানা মল যা আছে সব কিছু আল্লাহ হালাল বানায় দিয়েছে। শুধু হালাল নয়, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আমওয়ালুহু ফীহি শিফাউন লিন-নাস। গোটা মানুষের জন্য তার পেটের আবর্জনাগুলি, পেটের ভিতরে যা আছে খাবার, সবগুলি মানুষের জন্য আল্লাহ শিফা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মৌমাছির পেটের ভিতরে যা আছে, ওরা তো মৌমাছির ভিতরেই লাগানো থাকে, যা বের হয় আল্লাহ গোটা শরীরের সবকিছু আল্লাহ তাআলা মধুতে পরিণত করছেন এবং মানুষের জন্য আল্লাহ তাআলা শিফা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে খাঁটি মধুর বড় অভাব। খাঁটি মধু খুঁজে খুঁজে খাবেন, মধুর ভিতরে যেই ফলাফল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, এই সব ফলাফলগুলি, উপকারগুলি পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের গভীর মনোযোগ, দুরূদ শরীফের কথা বলছিলাম। যে উম্মত নবীর শানে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মতের সাথে নবীর সাথে সম্পর্ক তত বেশি বেড়ে যাবে। যে উম্মত যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মত নবীর শানে দুরূদ শরীফ পাঠ করতে করতে একটা সময় রাসূলের সাথে তার জিয়ারত নসিব হয়ে যাবে। যার সাথে রাসূলের জিয়ারত নসিব হয়ে যায়, ওই মানুষটির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আমার ভাইরা, দুরূদ শরীফ বলেন, হুজুর কোন দুরূদ শরীফ পড়ব? একখানা কিতাব লিখছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল। ওই কূপের কাছে চলে গেলেন, গিয়ে দেখতেছে আসলেই কূপের তলদেশে পানি উঠানোর জন্য কোনো বালতি নাই, পাত্র নাই। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই জমানার একজন বিখ্যাত আলেম মুহাদ্দিস। তিনি নজর করে দেখলেন কূপের পাশেই একটা করে ঘর দেখা যায়। ওই ঘরের দিকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন, ঘর থেকে সালামের জবাব দিলেন।
কিছু সময়ের মধ্যে ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে বাচ্চা বের হয়ে আসতে 5 বছরের বয়স হবে। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছেন, মা সাথীরা সব অপেক্ষা করছি উঁচু করে নামাজ পড়বো, কিন্তু পানি তো তলদেশে, কেমন করে পানি উঠাবো? পানি উঠানোর জন্য কোনো পাত্র নাই। বাড়ির ভিতর থেকে একটা বালতি নিয়ে আসো, ওই বালতিতে রশি লাগায়া দূর থেকে পানি উঠায় এরপর উঁচু করে নামাজ পড়বো। আমার ভাইরা দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে লিখছেন, সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে ছোট্ট মেয়েটা একটা কাগজের ভিতরে, কাগজের মধ্যে কি যেন লিখে অথবা কিছু সময় কি যেন পড়ে ওই কাগজটার মধ্যে ফু দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর কুদরত, কূপের পানিটা সাথে সাথে আল্লাহ বরকত বানায় দিয়েছে। সাথীরা সব উজু করে নামাজ পড়লেন, খাবার খেলেন, বিশ্রাম নিলেন, কিন্তু সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহির মাথার ভিতরে টেনশন চলে আসলো। ছোট্ট মেয়েটা কি করলো? কূপের ভিতরে কাগজ লিখে ফেলে দিল। ওই মেয়েটার কাছে গিয়ে জানতে হবে কি করেছে। আমি জমানের একজন মুহাদ্দিস, কিন্তু আমার সামনে ছোট্ট মেয়েটা অলৌকিক একটা কারামত দেখায় দিল। কি করেছে আমাকে জানতে হবে। সকল মানুষ ঘুমায় গেছে, সুলাইমান জাজুলি ঘরের কিনারে গিয়ে আবার মা বলে ডাক দেয়া ছোট্ট মেয়েটা বের হয়ে আসছে। বলছে, রে মা, তোমার কাছে জানতে চাই কূপের ভিতরে কি লিখে তুমি ফেলে দিয়েছ? ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলছে, হুজুর আপনি মুহাদ্দিস মানুষ, আপনার নাম শুনেছি আমি, আপনাকে ভালোভাবে না চিনলেও কিন্তু আপনার নাম আমি শুনেছি। দেখবেন ছোট্ট বাচ্চারাও যারা পপুলার মানুষ, এই জমানার পপুলার আলেম পীর মাশায়েখ, তাদের নামটা বাচ্চারাও জানে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহির নাম হুজুর আমি শুনেছি, আপনি বড় একজন আলেম, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন আমাকে বলতে হয়। আমি দৈনিক মক্তবে পড়তে যাই, মক্তবের হুজুর আমাকে একটা দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন, আর আমাকে বলছে এই দুরূদ শরীফটা পড়ে আমল করে যদি কোনো নেক নিয়ত করো, রাসূলের দুরূদের বরকতে আল্লাহ তাআলা তোমার মনের নেক মাকাসিদ পুরা করে দিবেন। হুজুর আমি আর কিছু পড়ি নাই, আমার মক্তবের হুজুর আমাকে যেই দুরূদ শরীফটা শিক্ষা দিয়েছেন, শুধুমাত্র এই দুরূদ শরীফটা কাগজের মধ্যে লিখে আর কাগজের ভিতরে ফু দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছি। আমার কোনো কারামত নয়, রাসূলের দুরূদের বরকতে আল্লাহ পানি বরকত করে দিয়েছে। বলতে পারেন হুজুর এটা কিভাবে সম্ভব? রাসূলের দুরূদ শরীফ পানির ভিতরে পড়লে কূপের পানি ভরপুর হয়ে যেতে পারে, এটা অসম্ভব কোনো বিষয় নয়। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এসে যখন বলছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ওই নীল নদের মধ্যে একটা নারীকে যদি জবাই করে না দেওয়া হয়, নীল নদের পানি প্রবাহিত হয় নাকি কোথাও হয়ে গেছে? আপনি খলিফাতুল মুসলিমিন যতক্ষণ পর্যন্ত নীল নদের ভিতরে একটা নারীকে জবাই না করে ফেলে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত নীল নদ নাকি পানি ছেড়ে দিবে না। খলিফাতুল মুসলিমিন ওমর হাতের ভিতরে কাগজ কলম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিচে লিখছেন, আমি ওমরের পক্ষ থেকে একটা চিঠি দিলাম নীল নদের কাছে, নির্লজ্জ শোনো, তোমার পানিটা যদি আল্লাহর সৃষ্টি হয়, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমার চিঠিটা তোমার ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে তুমি পানি প্রবাহিত করে দিবা। আমার ভাই আল্লাহর কুদরত, খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠিটা নীল নদের মধ্যে যখন তার খুশি নিয়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে নীল নদের পানি আবার আগের মতো প্রবাহিত শুরু হয়ে গেছে।
সুতরাং আমার ভাইরা, ওমরের হাতের লেখার মধ্যে যদি এত বরকত হয়, আমার রাসূলের দুরূদ শরীফের উপরে এই বরকতের স্বাভাবিক বিষয়। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এইবার মেয়েটাকে জিজ্ঞেস করলেন, মা কি দুরূদ শরীফ তুমি পাঠ করছো? মেয়েটা শোনায় দিয়েছে, হুজুর আমার ভক্তের হুজুর আমাকে একটা দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাল আযীম। বলেন সুবহানাল্লাহ। হুজুর শুধুমাত্র এই দুরূদ শরীফটা লিখে আর কুপির ভিতরে ফেলে দিলাম। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি মুকদ্দমার মধ্যে লিখছেন, আমি তখন ওই মেয়েটার অনুমতি নিলাম, মা আমি একটা দুরূদ শরীফের কিতাব লিখতে চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কিতাব লিখবো। ওই মেয়েটার অনুমতি নিয়ে একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি সব দুরূদ এক জায়গায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুরূদ শরীফ একটা নয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইফিল্লাহিল কাতি' ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. এইভাবে অসংখ্য অগণিত দুরূদ ওই কিতাবের মধ্যে তিনি জমা করে কিতাবখানা লিখছেন। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথাটি কি জন্য বললাম? নবীজি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলছেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثر الصلاة علي. কিয়ামতের দিন যেই মানুষটা আমার সাথী হতে চায়, যেই মানুষটা আমার সাথী হওয়ার উপযুক্ত হবে, ওই মানুষটা দুনিয়ায় বসে বসে যেন বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। অর্থাৎ রাসূল বলেন, কিয়ামতের দিন আমার সাথী হওয়ার জন্য উপযুক্ত ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ায় বসে সবচাইতে বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গী হওয়া, রাসূলের সাথী হওয়া ছাড়া কোন মানুষ কিন্তু জান্নাতে যাওয়ার আশা করতে পারে? যারা বলেন পারে? আপনি আমি তো সাধারণ মানুষ। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যখন হুকুম দিয়ে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য, কঠিন শাস্তির ব্যবস্থা যখন শুরু করবেন, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, মানুষগুলি সুপারিশের জন্য পেরেশান হয়ে যাবে। সব মানুষগুলি হাদিস শরীফের মধ্যে আসছে একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আপনি কি পৃথিবীর প্রথম মানুষ, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, না, আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস আমি আদম আলাইহিস সালাম রাখি। তাহলে তোমাকে পরামর্শ দেই, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে মানুষগুলি যাবে, আবার পরামর্শ দিবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সব মানুষগুলি এক এক করে নিচের দিকে আসতে থাকবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহর কাছে এই হাসরের ময়দানে যিনি কথা বলতে পারবেন, যিনি সুপারিশ করতে পারবেন, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই কঠিন মুহূর্তে আমি যদি নবীর সুপারিশ চাই, নবীর সঙ্গী হতে চাই, রাসূল বলেন তাহলে বেশি করে আমার শানে দুরূদ শরীফ পাঠ করো। আর ওই কঠিন মুসিবতের দিন আমাকে যদি রাসূল উম্মত বলে স্বীকার না করে, আমি উম্মত দাবি করলাম, মুখে দাবি করলাম, কাজ করলাম না, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ আমাকে, রাসূল আমাকে কিন্তু সুপারিশ করবে না। সুতরাং ওই দিন রাসূল উম্মত বলে আমাকে বিবেচনা করবেন, আমাকে গ্রহণ করবেন। এমন নেক আমল করে রাসূলের খাঁটি উম্মত যদি হতে পারি, তাহলে এই কঠিন মুসিবতের দিন রাসূল আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশ, শাফাআত, এটি আমরা বিশ্বাস করি কিনা? বলেন, করি কিনা? এই আকীদার বিষয় অনেকে আবার বিশ্বাস করেন রাসূলের সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। রাসূল উম্মত বলে সার্টিফিকেট দিবেন, এটি আমার উম্মত, এটি আমার উম্মত, এরপরে জান্নাত, এর আগে জান্নাত হবে। সুতরাং আমার ভাইরা, রাসূল বলেন কিয়ামতের দিন যেই মানুষগুলি আমার সঙ্গী হতে চাও, আমার সাথী হতে চাও, ওই মানুষগুলি দুনিয়ায় বসে আমার শানে বেশি করে দুরূদ শরীফ পাঠ করে আসো। দুরূদ শরীফ যত বেশি পড়বে, কিয়ামতের দিন ওই উম্মতকে রাসূলুল্লাহ সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্য আমার ভাইরা, যেমন আল্লাহ পাকের জিকির করলাম, যেমন নামাজ পড়লাম, সাথে সাথে দুরূদ শরীফ, এটিও একটি গুরুত্বপূর্ণ আমল। বিপদে পড়ে গেছেন, দুরূদ শরীফ পাঠ করেন, দেখবেন আপনার উপরে আল্লাহর রহমত নাযিল হইতেছে। প্রথম যে হাদিসটা বলছিলাম, একবার দুরূদ শরীফ পাঠ করলে রহমত নাযিল হয় কয়টা? এজন্য আমরা যখন ভাইবা পড়ে যাই পরীক্ষা দেওয়ার জন্য, আরেকজন উস্তাদ বলে দেয় ভাইবা দেওয়ার জন্য, যখন ঢুকবা দুরূদ শরীফ পাঠ করবা, দেখবা তোমার প্রশ্নের জবাবগুলি তোমার জন্য সহজ হয়ে যাবে। পরীক্ষার প্রশ্নটা হাতের মধ্যে পেয়েছি, অপেক্ষা আছি প্রশ্ন দিবে, দুরূদ শরীফ পাঠ করে কি জন্য? আল্লাহর রহমত এই বান্দাটার উপর নাযিল হয়। সুতরাং আমার ভাইরা, দুরূদ শরীফের আমলটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই মানুষের উপরে আল্লাহ রহমত নাযিল করেন, সাথে সাথে ওই বান্দার সাথে, রাসূলের সাথে মহব্বত দিন দিন করে বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি রুটিন করে পরীক্ষা করে নিতে পারেন, 40 দিন পর্যন্ত পরীক্ষা করে দেখেন, নির্দিষ্ট কোন দরদ নাই, যে কোন একটি দুরূদ শরীফ আপনি 40 দিন পর্যন্ত সারের নামাজের পরে পাক পবিত্র অবস্থায় পড়তে থাকেন, 40 দিন পর্যন্ত ইখলাসের সাথে রাসূলের মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করেন, হতে পারেন 41 দিনের দিন আমার রাসূলের সাথে আপনার জিয়ারত নসিব হয়ে যেতে পারে। এজন্য আমার ভাইরা, দুরূদ শরীফের আমলের শিক্ষাটা আজকে জুমার থেকে নিব। বিশেষ করে জুমার দিন রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমিল জুমআতি 80 মাররা, যে উম্মত 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, গুফিরাত লাহু 70 আমা, ওই উম্মতের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই আমলগুলি আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। সরে বলি আমিন। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, এজন্য আমি আলোচনাকে একটু ছোট করে দিয়েছি। 1 নম্বর বিষয় হলো, নামাজের কাতারের ভিতরে আমরা যখন দাঁড়াই, দেখা যায় দুইজন ব্যক্তির মাঝে অনেক বেশি ফাঁকা করে আমরা দাঁড়াই। এই ফাঁকা করে যদি দাঁড়াই, তাহলে হাদিস শরীফের মধ্যে আসে ওই ফাঁকা জায়গার মধ্যে আরেকজন দাঁড়ায়া যায়, তার নাম কি? একটু জানেন? তার নাম শয়তান। মাঝখানে দাঁড়ায় গিয়ে দুই পাশে দুই মানুষকে প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়।
সুতরাং মাঝখানে শয়তানকে দাঁড়ানোর কোন সুযোগ দেয়া যাবে। তাহলে কিভাবে দাঁড়াতে হবে? হাদিস শরীফের মধ্যে আসছে কাঁধে কাঁধ মিলিয়ে কাতারটা সোজা করতে হবে। আপনার পাশের ব্যক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। তবে এটা এমনটা না হয় যে আপনি কাঁধে কাঁধ এমন ভাবে মিলাই দিচ্ছেন যাতে রুকু সেজদায় গিয়ে ওঠানামা করার সময় তার সাথে একেবারে ধাক্কাধাক্কি করতে হয়, এমনটা যেন না। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন যাতে স্বাভাবিক ওঠানামা করতে পারেন, কিন্তু বেশি গ্যাপও যেন না থাকে। আবার এমনটা না হয় যে এমন ভাবে ঘিসে দাঁড়াইছেন যে শয়তানকে রুখতে দিব না, কিন্তু আপনি এত বেশি মিলে দাঁড়াইছেন রুকু সিজদা করার সময় ওঠানামায় বারবার তার গায়ে আঘাত লাগছে, তাহলে নামাজের খেলাফ হয়, বেদাত হয়, খেয়ালটা নষ্ট হয়ে যায়। সুতরাং এটি করবো না, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফাঁকা বন্ধ করে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো। দ্বিতীয় নম্বর বিষয় হলো সিজদায় গিয়ে আমরা হাতটা কিভাবে রাখবো। একটা সমস্যা কমন দেখা যায় যে আমরা হাতটা মাটির সাথে জমিনের সাথে এভাবে একেবারে বিছায়া লাগায়, এটি সঠিক নয়। হাত মাটির সাথে ফ্লোরের সাথে লাগবে না, হাত উপরের দিকে এভাবে উঁচু থাকবে। তবে উঁচু থাকার সিস্টেমটা এইটা নয় যে আপনি এভাবে করবেন। এভাবে যদি পাশের দিকে করেন তাহলে আপনার পাশের মানুষের হাতের সাথে বা গায়ের সাথে এই কেবলটা লাগার সম্ভাবনা আছে না নাই? এবং সেজদায় গিয়ে হাতের আঙ্গুলগুলি ফাঁকা থাকবে না, হাতের আঙ্গুলগুলি কিন্তু মিলানো থাকবে। এভাবে হাতটা একটু উঁচু করে এভাবে মিলানো থাকবে, মাটির উপর রাখবেন। আর হাতটা আপনার দিকে চাপায় রাখবেন যথাসম্ভব, একেবারে শরীরের ভিতরেও রাখবেন না, স্বাভাবিক রাখবেন। তবে এরকম রেখে আরেকজনকে কষ্ট দেওয়ার কোন সুযোগ নাই। হাঁটু থেকে সোয়া হাত দূরে আপনি হাতটা এইভাবে রাখবেন, অর্থাৎ এই হাঁটুর থেকে হাত তো একটা আসি, তাইলে সম্পূর্ণ মিলাইলে সোয়া হাত যতটুকু যায়। অনেক সময় দেখা যায় যে মানুষটি লম্বা কিন্তু এমন ভাবে সেজদা দিছে তার হাঁটুর ভিতরে তার হাতটা নিয়ে এইভাবে বোঝা দিয়ে বসে দেখা যায়। আবার কিছু সময় মানুষ আকারে ছোট কিন্তু এমন ভাবে সিজদা দেয় সামনের কাতারের মানুষের পা পর্যন্ত লম্বা হয়ে যায়। এই জন্য এটার পরিমাণ হলো সোয়া হাত। আপনার এই হাঁটুর থেকে এই হাত এক হাত সহ, তার মানে এখানে দেখা যায় হয়তো 5 আঙ্গুল সর্বোচ্চ 4 আঙ্গুল রাখতে পারে। এতটুকু ব্যালেন্স করে আপনি সিজদা দিবেন। হাত দুটি এভাবেও রাখবেন না এবং ফ্লোরের সাথেও রাখবেন না, স্বাভাবিক করে জায়গায় রাখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি কোনো বিষয় না জানে, ইমাম সাহেব আছে 5 ওয়াক্তের জন্য একজন মসজিদ ইমাম বা অনেক মসজিদ ইমাম ও খতিব, তাদের কাছে গিয়ে বিষয়টি আস্তে আস্তে করে জেনে নিবেন যে আমার সিজদাটা হয় কিনা, আমার রুকুটা হয় কি। এটি একদিনে শিখিয়ে দেওয়ার বিষয় নয়, একটি করে আপনি একদিন করে শিখে নেন। শিক্ষা দেওয়ার মানুষের তো অভাব নাই, কিন্তু আমরা আসলে হুজুরদের কাছে যাই না, ইমাম সাহেবদের কাছে যাই না। এইটা একটু শিখায় দেন, দুরূদ শরীফ শিখায় দেন, দোয়া কুনুত শিখায় দেন, আত্তাহিয়াতুল একটু শুনেন আমার আত্তাহিয়াত হয় কিনা। এগুলি তার কাছ থেকে আপনি শিখে নেবেন, আপনার একটা সুবর্ণ সুযোগ আছে। কিন্তু এগুলি আমরা করি না, এই ভুলটা জানি, ভুলটাকে নিয়ে আমি আসি, এটা আমারই লস। সুতরাং আস্তে আস্তে এগুলি আমরা শিখে নেব। আরেকটি জরুরি বিষয় হলো আলোচনা চলাকালীন আমরা অনেকে মসজিদে আসি, তো আমরা জানি যে মসজিদে ঢুকলে দুপুরুল মসজিদ নামাজ পড়তে হবে, তাহলে তখন পড়বো কিনা এটি নিয়ে ইখতিলাফি একটি বিষয়। হাদিস শরীফের মধ্যে খুতবার সময় নামাজ নিষেধ আছে, আবার রাসূল পড়তে বলছেন তাও আছে যে 2 রাকাত নামাজ পড়ে বসো। আবার রাসূল এভাবেও বলছেন একজন সাহাবী আসছেন যে বসো, সামনের দিকে আসতেছিলেন বসো। এটি ইখতিলাফি বিষয় এবং মাযহাবের ভিন্নতা আছে। এক কথায় আপনাদেরকে পরামর্শ দিব, আগে আসার চেষ্টা করবেন, এসে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে দুখুলুল মসজিদ পড়ে মসজিদে বসবেন, এরপর আলোচনা শুনবেন। এরপরেও যদি পড়তে চাষে অথবা পিলারের আড়ালে বসে 2 রাকাত নামাজ পড়ে দুখুলুল মসজিদ পড়ে বসবেন। চতুর্থ বিষয়, আযান এবং ইকামতের সময় আমাদের অনিচ্ছায় হলেও একটু কথা হয়ে যায়।
এই কথাগুলি বন্ধ করতে হবে। আযান এবং ইকামতের সময় মূল্যবান একটি সময়, আযানেরও জবাব দিতে হয়, ইকামতেরও জবাব দিতে হয়। এই সময় আমরা আযানের জবাব দিব, আযানের জবাব দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই সময় অন্যমনস্ক হয়ে আমরা কথা বলতে যাব না, খুব খেয়ালের সাথে কথা বন্ধ করে আযানের জবাব দিব। পরবর্তী ওয়াক্ত থেকে ইনশাআল্লাহ আমরা আমল করব। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। পঞ্চম নাম্বার একটি জরুরি বিষয়, আমি যেহেতু বিষয়ের উপর কথা বলি এই জন্য এই কথাগুলি বলা হয় না, কিন্তু এটি জরুরি বিষয়। আপনি নামাজ পড়তে আসছেন, মোবাইলটা কি করবেন? অনেকের মোবাইল দেখা যায় সাইলেন্ট করা হয় না, বাজতে থাকে, নিজের নামাজের ডিস্টার্ব হয়, সমস্যা হয়, আশেপাশের মুসল্লিদেরও সমস্যা হয়ে যায়। এক নাম্বার কথা হলো আপনি মোবাইলটাকে একেবারে বন্ধ করে দিবেন। যদি তাও না করেন সাইলেন্ট করবেন, কিন্তু মনে নাই এখন কি করবেন। অথবা নামাজের সামনে মোবাইলটা রাখছেন, যদি রাখেন তাহলে মোবাইলটাকে এটাকে বলে উপর করে রাখা, যে এই সাইড থেকে কল আসলে দেখা না যায়, যাতে নামাজের ভিতরে কল আসলেও আপনার সেই দিকে খেয়ালটা না যায়। এজন্য মোবাইলটাকে বিপরীত সাইডে উপর করে মোবাইলটা রাখবেন। কোনো কিছু করতে মনে নাই, এখন কি করবেন? ইমাম সাহেব দাঁড়ায় গেছে, খুব দাঁড়ায় আসছে, মোবাইল বন্ধ করতেও মনে নাই। তখন মাসআলা হলো মোবাইলটাকে তখন আমরা কি করি? দুই হাত ছেড়ে দেই, প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করি, আবার কে কল দিয়েছে তাও দেখি, এরপরে লক খোলা লাগে, এরপর মোবাইলটাকে বন্ধ করা লাগে। কথা বলেন, আছে না নাই? এত কিছু করলে নামাজ থাকবে? তাহলে কি করা যাবে? সর্বোচ্চ একটা চাপ দেয়া যাবে। বাম হাত আছে, ডান হাত থেকে আপনি একটা চাপ দিবেন, মোবাইলটা যদি এক চাপে বন্ধ হয় ভালো, এর বেশি কিছু করা যাবে না। যদি এর বেশি কিছু করা না যায় তাহলে এত কিছু নামাজের মধ্যে করা যাবে না, সর্বোচ্চ একটা চাপ দিয়ে সাউন্ডটা বন্ধ করে দিবে। কিন্তু মোট কথা হলো যে আপনি খুব সাবধানতার সাথে আসবেন, মোবাইল বন্ধ করবেন। মোবাইলের কারণে কোন প্রকার নামাজ যেন ডিস্টার্ব যেন না হয়, সামনে রাখলেও কলটা যেন না দেখা যায়, এভাবে করে মোবাইলটা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন। আরো অনেক বিষয় আছে এভাবে থাকে, মুসল্লিদেরকে বলার প্রয়োজন। কিন্তু আমার কথা হলো অনেক জিনিস আছে আমরা জানি, জানার পরেও বারবার বলতে হয়, কারণ আমরা অনেকে গুরুত্ব দেই না, আমল করি না। এজন্য আমার ভাইরা, যে বিষয়গুলি আমরা জানি নিজের বিবেক দ্বারা আমল করার চেষ্টা করব। আর যদি জরুরি কোনো বিষয় থাকে জানার জন্য ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন সকলে। আমার এই সম্পদ, এটি আমি মনে করে আমি করছি, কিন্তু এটি আমি নয়, এটি দিয়েছেন আল্লাহ। কোন সম্পদ মানুষ নিজে করতে পারে না। যদি নিজে করতে পারতো তাহলে এই দুনিয়ার সব মানুষ ধনাত্ম একটু মনে করে যে এই সম্পদ আমি করেছি, আমি কষ্ট করে, আমি পরিশ্রম করে, আমার যোগ্যতা আমি করেছি, হ্যাঁ চেষ্টা করেছি, কিন্তু তার নিজস্ব যোগ্যতা হয় নাই, আল্লাহ দিয়েছেন বিদায় হয়েছে। যদি তার কষ্ট আর শ্রমের জন্যই হয় তাহলে গোটা দুনিয়ার মধ্যে সব মানুষই শ্রম করে, সব মানুষই চাষাবাদ করে, কিন্তু আল্লাহ সবাইকে ফসল দেন না। আল্লাহ যাকে চান তাকে দেন। সবাই চাষ করছে, জমিনের মধ্যে কষ্ট করছে, রোপণ করছে, একটা জমির ভিতরে দেখা গেছে সব জমির বীজগুলি পুড়ে গেছে, ধান হয় নাই একটাও। আরেকটা জমির মধ্যে একেবারে ফলন হয়েছে, অনেক বাম্পার ফলন। তাহলে ওই চাষির কষ্ট করলো, ওই চাষির কষ্ট করলো, কষ্টের কোনো কমতি নাই। তিনিও সাথ দিয়েছেন, সেই জমির উপরে বৃষ্টি নাজিল হয়েছে, পানি পড়ছে, সবকিছু ঠিক আছে। একই মেশিন দিয়ে, একই ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছে, কোনোটাই কমতি নাই। কিন্তু একটা জমির মধ্যে হলো না, আরেকটা জমির ভিতরে হলো। যদি আমার চেষ্টাই হতো তাহলে দুইটা জমির মধ্যেই ফল হওয়ার কথা ছিল। বুঝা গেল চেষ্টার জন্য হয় নাই, শ্রমের জন্য হয় নাই, নিজস্ব ক্ষমতায় হয় নাই। এই জায়গায় আল্লাহ দেন নাই, বিদায় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলতেছেন যে আমি যে সম্পদ তোমাকে দিলাম, আমি তো সবাইকে দেই না, অনেককে আমি ফকির বানাইছি, গরিব বানাইছি। তোমাকে যে দিলাম
ওই সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আমার দেওয়া সম্পদ থেকে এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি ব্যর্থ হয়ে যাও এই সম্পদ থেকে দান সদকা করতে, তুমি যদি ব্যর্থ হয়ে যাও, তাহলে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন তোমার মৃত্যু এসে যাবে, যখন মৃত্যুর সন্নিকটে তুমি চলে আসবে, তখন তুমি বলবে, আল্লাহ আপনি আমাকে আরেকবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, যাওয়ার পরে সাদকা আমি অনেক দান সদকা করব, ওয়া কুম মিনাস সাওয়ালিহিন, আমি নেককার বান্দা হয়ে আবার আপনার কবরের মধ্যে আপনার নিকটে হাজির হব। কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগ কিন্তু আর কোন মানুষকে দিবে না। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যুর আগেই তুমি আমার রাস্তায় খরচ করো, এটি আল্লাহ পাকের নির্দেশ। আমি যখন এটিকে আমল মনে করব, এটিকে যদি আমি একটা মৌসুম নাক মনে করি, এটিকে যদি আমি একটা নকল বিষয়, ঐচ্ছিক বিষয় না মনে করি, আমার ইচ্ছা মনে করলে দিলাম, মনে না হলো দিলাম না, আমার ইচ্ছা আমি দান করব, আমার টাকা আমি দিতেও পারি নাও দিতে পারি, স্বাভাবিক বিষয়, তখন আপনার জন্য এটি কঠিন হবে। আমি এই জন্য বলি যে আপনি ইসলামের সব বিষয়টিকে আপনি যখন আমল মনে করবেন, যেটি না এটি আমার দায়িত্ব, আল্লাহ পাকের হুকুম, এটি আমল করতে হবে, তখন আপনার জন্য এটি সহজ হবে। যে না, এটি তো নির্দেশ আল্লাহ, এটি তো আমার জন্য একটা আমল, তাহলে এই আমলটা আমাকে করতে হবে। আমি যেমন সুন্নাত করলাম, আমি যেমন নফল নামাজ পড়লাম, এই দান সদকা এটি আমার একটা নফল ইবাদত, আমল। তাহলে দেখবেন আপনার এই আমলটা করার জন্য সহজ হবে, কাউকে বলতে হবে না। আপনি এমনিতেই দান সদকা মসজিদে এসে গরীব দেখে আপনি এমনিতেই দান করবেন। তবে সৌভাগ্যের বিষয় হলো এই, যারা দান সদকা সব সময় করে, সব সময় যারা দান সদকার মধ্যে থাকে, অনেকেই দেখবেন টাকাটা খুচরা করে রাখে গরিবদেরকে দেওয়ার জন্য, মসজিদে কিছু একটা অংশ দেওয়ার জন্য। তাদের মনের ভিতরেই থাকে যে না, আমি কিছু টাকা খুচরা করে পকেটে রাখবো। একটা গরিব থাকতে পারে, মিসকিন থাকতে পারে, মসজিদে জুমার দিন দিতে হতে পারে, তার নিয়মটা কত ভালো দেখেন, কিছু টাকা খুচরা করে রাখছে, আল্লাহ পাকের রাস্তায় দান করবে, এজন্য সে নিয়ত করেই পকেটে রাখছে। এবার সে সুবিধা অনুযায়ী দান করতেছে, এই মানুষটির উপরেই তো আল্লাহ রহমত থাকবে, এই মানুষটিকেই তো আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে, রোড অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুতরাং আপনি এটাকে যদি আমল মনে করেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আল্লাহর ঘর মসজিদে আমরা এটি আমল মনে করে দান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দেন দান করে, সকলে বলি আমিন। এবং আল্লাহর ঘর মসজিদে প্রত্যেকের তৌফিক অনুযায়ী যেন সব সময় দান করার মতো আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। যাদের ধন সম্পদ কম আছে কিন্তু মন আছে, আল্লাহ তাআলা সবাইকে যেন ধন সম্পদ বানায় দেন, বৃদ্ধি করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকে জুমার আলোচ্য বিষয় পিতামাতার খেদমতের গুরুত্ব। একজন সন্তানের উপরে তার পিতামাতার খেদমত করা কতটুকু জরুরি বিষয়, এ বিষয়ের উপর আজকে জুমার খুতবা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহ তাআলা।
এরপরই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমাদের জীবনে তাদের যদি একজন পাও অথবা উভয়কে পাও, তাহলে ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের সাথে উফ শব্দটি খারাপ শব্দ তাদের সামনে তাদের সাথে ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়েও কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং নম্র ভাষায়, ভদ্র ভাষায়, মায়ার নজরে, সম্মানের নজরে, শ্রদ্ধার সাথে তাদের সাথে ভাষা ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, আর তোমাদের দয়ার ডানাটা তাদের জন্য বিছায়া দিও, দয়ার দৃষ্টিতে তাদেরকে দেখবে। আল্লাহ তাআলা আয়াতের শেষে বললেন অকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। এই দোয়ার মধ্যে আমরা কি বলি? যদি কোনো মানুষ এই দোয়ার অর্থ বুঝে দোয়া করতে পারে, তাহলে তার চোখ থেকে মায়ের জন্য, বাবার জন্য এমনিতেই পানি চলে আসে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করো। কিভাবে? অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোট্টবেলায় আমি যখন কথা বলতে পারতাম না, চলতে পারতাম না, অসহায়, এই অসহায় অবস্থায় আমাকে যেমন লালন পালন করেছে, তুমি তাকে এই বৃদ্ধ সময় অথবা কবরের মধ্যে তোমার সেই রহমত দিয়া আমাকে যে এইভাবে লালন পালন করছিল, ওইভাবে তোমার রহমত দিয়ে আমার মা বাবাকে তুমি লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। বাংলাটা আবার বলি, গভীর মনোযোগ। দোয়াটি যখন করব অর্থের দিক খেয়াল করবেন, নিজে যখন করবেন অর্থের দিক খেয়াল করবেন। আল্লাহ ছোট্টবেলায় আমাদেরকে যেইভাবে আমার মা বাবা লালন পালন করছে, দয়া দিয়া, স্নেহ দিয়া, তুমি এখন কবরের মধ্যে আমার মা বাবাকে তোমার রহমত দিয়া ওইভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকে রহমত দিয়ে আল্লাহ কবরের মধ্যে লালন পালন করবে, তার কি আযাব হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। আল্লাহ তাআলা বলেন সূরা লুকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে নসিহত। ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ মানুষদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন কি? শোনো বান্দা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার যেই মাথা ছিল, তোমার মা তোমাকে পেটের মধ্যে কষ্টের উপরে কষ্ট করে তোমাকে বহন করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন, আরবিটা দেখবেন, আবার অর্থটা খেয়াল করবেন। আল্লাহ নিজে বলছেন, কোন মুফাসসির নয়, কোন মুহাদ্দিস নয়, কোন ব্যাখ্যাকার নয়, কোন তাফসীর নয়। আল্লাহ নিজে বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট করে বহন করছে। আপনি একটা বড় বোঝা নিয়ে আসলে বলেন কষ্টের উপরে কষ্ট করে এই বোঝাটা বহন করে আপনার কাছে আমি নিয়ে এসেছি, 10 মাইল পর্যন্ত এই কষ্টটা বহন করে আসছি। আল্লাহ বলেন সাধারণ কষ্ট নয়, কষ্টের উপরে কষ্ট করে তোমার মা তোমাকে বহন করেছে। এই জন্য তুমি কি করবে? আল্লাহ বলেন অফিসালুহু ফি আমাইনি,
শুধু বহন করে শেষ করে দেয় নাই, আল্লাহ বলতেছেন তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আপনি চিন্তা করে দেখেন, 2 বছর পর্যন্ত কোনো বাচ্চা যদি মায়ের বুক থেকে দুধ পান করে, 1 কেজি 2 কেজি নয়, শত শত কেজি পর্যন্ত দুধ ওই মায়ের সন্তানটা তার বুক থেকে নিয়ে নেয়। মায়ের শরীরের মধ্যে স্বাস্থ্যটা শুকানো, হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে গেছে, এমন স্বভাব সন্তান বোঝে না। সন্তানটা তার মায়ের বুকের ভিতরে যদি দুধ থাকে, তার ক্ষুধা নিবারণ করার জন্য দুধটা টেনে নেয়। সুতরাং আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এ বান্দা আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করবা, আমার কৃতজ্ঞতা আদায় করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, আমার হুকুম পালন করবা, আমার কৃতজ্ঞতা তুমি পালন করবা, সাথে সাথে ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার পরে তোমার পিতামাতার শুকরিয়া এবং কৃতজ্ঞতা তোমাকে আদায় করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, আর যদি তুমি ব্যর্থ হও, তাহলে তোমাকে কিন্তু আমার কাছে আবার প্রত্যাবর্তন করতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত 2টি দ্বারা আমরা এই কথা বুঝলাম, একজন মা তার সন্তানকে এই দুনিয়ায় আনার জন্য অনেক কষ্ট করেছেন। কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার ইবাদতের পরে তার মায়ের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করার জন্য সরাসরি আয়াতের ইবারত দ্বারা, শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নবীজি বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, রবের শুকরিয়া, রবের খুশি আদায় হয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যেই পিতামাতাটা সন্তানের উপরে খুশি, আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, আর যেই সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে অসন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, নবীজি বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইন, মা হাক্কুল ওয়ালিদাইন। একজন জনৈক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তিকে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা। সাহাবী বললেন, তারপর কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা। চতুর্থবারে বললেন, সুম্মা মান, তারপরে কে? চতুর্থবারে নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, একজন মায়ের সন্তানের কাছে সুন্দর আচরণ পাওয়ার জন্য 3 গুণ হক বেশি। নবীজি নিজে বললেন। পরের হাদিসে আবার জিজ্ঞেস করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা উলদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার জন্য আমাদের কোনো হক আছে কিনা? নবীজি এক কথায় বললেন, ব্যাখ্যা করলেন না। ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, আবার পিতামাতা তোমার জাহান্নাম। তার মানে যেই সন্তান পিতামাতাকে রাজি খুশি করে জান্নাত কামাই করতে পারলো, তার জন্য জান্নাত, আর যেই সন্তানটা বেয়াদবি করে জাহান্নাম কামাই করেছে, তার জন্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি,
عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب رواه البيهقي বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন কোন সন্তান যদি মায়ের দিকে মায়ার নজরে, শ্রদ্ধার নজরে, রহমতের নজরে একবার তাকায়, ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা একটা মাকবুল হজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপ তো আমাদের ঘরের মধ্যে, মা বাপ তো আমাদের চোখের সামনে, যদি একবার তাকাই তাহলে যদি একটা কবুল হজের সওয়াব হয়, যদি দৈনিক 100 বার করে মা বাপের চেহারার দিকে যদি তাকাই তাহলে আমাদের আমলনামায় 100 কবুল হজের সওয়াব হবে কিনা? রাসূল বলেন ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, অবশ্যই তোমাদের আমলনামায় আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, নবীজি বলেন মুস্তাজাবুদ দাওয়াত, এই পৃথিবীর মধ্যে 3 জন মানুষের দোয়া পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। নবীজি বলেন মুস্তাজাবুদ দাওয়াত 3 জন, একজন হলো মুসাফির, আরেকজন হলো মাজলুম, আরেকজন হলো তার পিতামাতা মা বাপ। মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আপনি তাকে শ্রমিক হিসাবে নিয়েছেন কিন্তু তার পারিশ্রমিক দেন নাই, এই মাজলুম ব্যক্তিটা যদি আপনার জন্য বরদোয়া করে আল্লাহর দরবারে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। মুসাফির বাড়ি থেকে সফর করে সফরে আসে, এই মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বরদোয়া করলেও কবুল হয়, দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রাসূল বলেন 3 নাম্বার, মা বাপ যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা বরদোয়া হলেও কবুল হয়, ওই দোয়াটা দোয়া হলেও আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। আমার ভাইরা, মায়ের সাথে কেমন আচরণ করব, বাবার সাথে কেমন আচরণ করব, হাদিস থেকে শুনলাম, থিওরিক্যাল শুনলাম, প্র্যাকটিক্যাল শুনে নেই নবীজি তার মায়ের সাথে কেমন আচরণ করেছেন। নবীজি মসজিদের মধ্যে বসা, মেম্বারের মধ্যে সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, কথা বলতেছিলেন। এমন সময় মজলিসের মধ্যে একজন বৃদ্ধা মহিলা হাজির হলেন। বৃদ্ধা মহিলা হাজির হওয়ার সাথে সাথে নবীজি মেম্বার থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় তার সাথে কথা বললেন, কুশল বিনিময় করলেন। এরপরে বৃদ্ধা মহিলা বসলেন, নবীজি জমিনে বসে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটাকে জমিনের মধ্যে বিছায়া দিলেন, আর বৃদ্ধা মহিলাকে ওই জায়গা থেকে উঠায়া নবীজির গায়ের চাদরের উপরে সম্মান দিয়া তাকে বসায়া দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী মেম্বার থেকে অবতরণ করলেন, তার গায়ের চাদরটাকে জমিনের মধ্যে বিছায়া দিলেন, সেই জমিনের উপরে চাদরের উপরে আবার বৃদ্ধা মহিলাকে বসায়া দিলেন। এই মহিলার পরিচয় কি আমরা জানতে চাই। নবীজি বললেন ও আমার সাহাবীরা, এই ব্যক্তিকে তোমরা চিনতে পারো নাই। আমি এই দুনিয়া আসার পরে আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই। আমি ছোট্টবেলা থেকে যার দুধ পান করে করে, যার কোলে কাঁধে চড়ে চড়ে আমি বড় হয়েছি, ইনি হলেন সেই দুধমা হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য সাবধান, মায়ের সাথে যারা সুন্দর আচরণ করতে পারবেন,
বাবার সাথে যারা সুন্দর আচরণ করতে পারবেন তাদের জন্য নবীজি বলেন জান্নাত। কোন কর্মী যদি হসট খেয়ে না করতে পারেন, নবীজি বলেন তাদের জন্য জাহান্নাম। এত পাওয়ার আল্লাহ কি জন্য দিয়েছেন? এত পাওয়ার এই জন্য দিয়েছেন আপনাকে দুনিয়ায় আসার পিছনে আপনার মায়ের যেই কষ্ট ছিল সেই কষ্টের বর্ণনা কোরআন শরীফের মধ্যে যিনি দিয়েছেন তার পরিচয় কি? জোরে বলেন কে? আল্লাহ নিজে দিয়েছেন। এই জন্যই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার মাকে বাবাকে এত পাওয়ারও দিয়েছেন। আপনার জন্য বদদোয়া করলে ধ্বংস হয়ে যেতে পারে, আপনার জন্য দোয়া করলে আবার এই জগতের মধ্যে আপনি সকলের চাইতেও প্রতিষ্ঠিত হয়ে যেতে পারেন, কোনো সন্দেহ। কতটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি, গভীর মনোযোগ। আমরা হাদিস শরীফ থেকে বিষয়টি শুনব। হয়তো আগের অনেকে জানা ছিল, কিন্তু আজকে আমরা হাদিস শরীফ থেকে দেখবো আসলে বিষয়টি এত কঠিন কেন। নবীজির একজন সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজির সাহাবী মৃত্যুর সময় তার জবান থেকে কালেমা বের হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন যোগ্য সাহাবী তিনি কালেমার তালকিন দিচ্ছেন যে বারবার কালিমাটা পড়ো মৃত্যুর সময়, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে কালিমা আসতেছে না। দ্রুত পেরেশান হয়ে নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর তো এই অবস্থা। নবীজির সাথে সাথে বললেন, হাদিস শরীফ, আল্লাহু আবওয়ান, ও নবীর সাহাবীরা, আলকামার কি পিতামাতা জীবিত আছে? সাহাবীরা বলছে, ফালাহু উম্মুন কাবীরাতাস সিন্নি, ইয়া রাসূলুল্লাহ তার মা জীবিত আছে, বাবা জীবিত নাই। তবে মা ইন্নাহু মারিদা ফাশতাদ্দা শাদীদান, একেবারে কঠিন রোগাগ্রস্ত অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তিনি জীবিত আছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আলকামার মাকে আমার কাছে একটু সালাম জানাও, সংবাদ দাও, আমার কাছে আসার জন্য বলো। আর যদি সম্ভব না হয় তাহলে আমি তার সাথে একটু দেখা করব। নবীজি যখন খবরটা পাঠালেন, যত বড়ই বৃদ্ধ হোক নবীজি তার কাছে যাবে এটা তো হতেই পারে না। লাঠি বোর্ড দিয়ে কষ্ট করে 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 নবীজির সামনে হাজির হলেন। গভীর মনোযোগ। নবীজি কোন জায়গায় খেয়াল করেছে দেখেন। তিনি তো অন্য চিন্তা করলেও পারতেন, কিন্তু সর্বপ্রথম তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহু আবওয়ান, তার কি পিতামাতা আছে? নবীজি জিজ্ঞেস করে নাই সে কি নামাজ পড়েছিল, রোজা রেখেছিল। এটি হচ্ছে মূল ফাউন্ডেশন। নবীজির সামনে হাজির করা হলো, জিজ্ঞেস করা হলো, আপনার কাছে আমি জানতে চাই এই সন্তান আপনার আলকামার প্রতি আপনার কোনো কষ্ট আছে কিনা। আলকামার মা ব্যক্ত কণ্ঠে বলছে, আলকামা আমার চাইতে তার স্ত্রীর কথাগুলি তার জীবনে প্রাধান্য দেয়, এজন্য আলকামার প্রতি আমার দিলের মধ্যে একটু কষ্ট আছে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমার ব্যথা আছে। সাথে সাথে নবীজি বুঝতে বললেন যে এই কারণেই তার জবান থেকে কালেমাটা বের হচ্ছে না। নবীজি কি করবেন? তিনি একটা কৌশল করলেন যাতে আল্লাহ তাআলা আমাকে মাপের একটা ব্যবস্থা করেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আসো, এই জায়গায় কাঠগুলি একত্রিত করে আগুন জ্বালায় দাও, সেই আগুনকে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিয়া এই জগতের মধ্যে যেহেতু সে কালেমা নসিব না হলে জাহান্নামে জ্বলবে, আমার সাহাবী এই জগতের মধ্যে আগুনের মধ্যে পুরায়া দিব। এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও। সাহাবায়ে কেরাম জঙ্গল থেকে কাঠ নিয়ে আসলেন, আগুন দিয়ে কাঠটাকে জ্বালায়া দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নবীজি এটি কৌশল করলেন, তিনি আগে বুঝতে পেরেছেন। তিনি তখন
তার মাকে বললেন, এই যে আগুন দেখতেছো, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই আগুনের ভিতরে তোমার সন্তানটাকে তোমার চোখের সামনে এখন ফেলে দিব, কারণ যে জাহান্নামের আগুনে জ্বলবে তাকে আগেই জ্বালায়া দেয়। যখন সাহাবায়ে কেরাম আলকামাকে ধরেছেন আগুনের মধ্যে ফেলে দিবে, সাথে সাথে আলকামার মা একটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই সন্তানটাকে একদিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে ধারণ করলাম, কষ্ট করলাম, এই সন্তানটাকে দুনিয়া আনার জন্য পেটের ভিতরে এত কষ্ট করলাম, আবার এই সন্তানটাকে আপনি আগুনের ভিতর জ্বালা দিবেন, আমি আলকামার মা সহ্য করতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদের একটি কারণ হলো সন্তানের প্রতি মায়া এত বেশি, এই জন্য আগুন দেখে সাথে সাথে মা মাফ করে দিলেন। আপনার মায়ের সামনে আপনার হাতটা কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, সামান্য রক্ত বের হয়েছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রক্ত গড়ায় আসছে। কোন কোন মা ওই রক্তগুলি দেখে সাথে সাথে বেহুশ হয়ে যায়, রক্ত দেখে সহ্য করতে পারে না সন্তানের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাই আপনাকে জন্ম দেওয়ার সময় কয়েক কেজি রক্ত তার শরীর থেকে এই দুনিয়ার মধ্যে চলে গেছে। আপনাকে জন্ম দেওয়ার সময় আপনাকে এই দুনিয়া আনার পিছনে বিজ্ঞান প্রমাণ করেছে একটা সন্তানের পিছনে মা কত বেশি কষ্ট করেছেন। আল্লাহ তাআলা এতটা পাওয়ার কি জন্য মায়ের মুখের মধ্যে দিলেন, এই জন্য বিজ্ঞানে আয়াত নিয়ে হামালাতু উম্মুহু এই শব্দ নিয়ে গবেষণা করে মেডিকেল সায়েন্স বের করেছে, একটা সন্তান মায়ের পেটের মধ্যে যেই কষ্ট মাকে দেয় তার বর্ণনা পৃথিবীতে দেয়া যায় না। ডাক্তাররা বলছে সন্তানটা পেটের মধ্যে আসার পরে কয়েক মাস পরে তার পেটের ভিতরে যখন একটা গোশতের টুকরা তৈরি করা হয়, সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। কোরআন বলছেন ওই নাপাক পানিটাকে রক্তপিণ্ডে রক্তে পরিণত করা হয়, এরপরে আবার গোশতের পিণ্ডে পরিণত করা হয়, এরপরে গোশত থেকে একটা স্ট্রাকচার তৈরি করা হয় মানুষের, এরপরে গোশতের ভিতরে আল্লাহ তাআলা আবার হাড্ডি গুলি দিয়া, আবার হাড্ডির উপরে গোশত চামড়া দিয়া ছাউনি দিয়া ফাকাসাউনাল ইযামা লাহমা পূর্ণাঙ্গ একটা মানুষ বানায় আল্লাহ এই দুনিয়ায় পাঠায় দেয়। বিজ্ঞান বলছে তাহলে ভিতরে এত কষ্ট কিসের? ডাক্তাররা বলছেন মায়ের পেটের ভিতরে সন্তানটা যেই জায়গায় থাকে, একটা প্যাকেটের ভিতরে বেলুনের ভিতরে দেখবেন যদি আপনি পানি ঢোকান, যদি অর্ধেকটা খালি রাখেন তাহলে একদিক থেকে যদি চাপ দেন পানিটা আর একদিকে চলে যাবে, আর একদিক থেকে চাপ দিবেন পানিটা ওই বেলুনের আর একদিক পাশে আবার চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ মায়ের পেটের ভিতরে একটা থলির ভিতরে থাকে সন্তানটা, ওই থলির ভিতরে মাকে সন্তানটা যখন রাখতেছে মায়ের পেটের ভিতরে যদি অনিচ্ছায় কোনো চাপ যদি লেগে যায়, ওই বেলুনের মতো ভিতরে প্যাকেটের ভিতরে সন্তানটা সেফ হয়ে যায়, সন্তানের কোনো সমস্যা হয় না। কেমন আল্লাহ? জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে মায়ের পেটের ভিতরে চাপ লেগেছে, বেলুনের পানিটা যেমন একদিক থেকে সরে যায়, ওই প্যাকেটের ভিতরে বাচ্চাটা আর একদিকে সরে যায়, বাচ্চাটার কোনো আঘাত পেটের ভিতরে লাগে না। বিজ্ঞান বলছেন ওই প্যাকেটটার দূরত্ব হলো সর্বোচ্চ 8 ইঞ্চি লম্বা, স্বাভাবিক তার পরিধি হলো 8 ইঞ্চি। সন্তানটা ডেলিভারির আগ পর্যন্ত কোন সময় 8 ইঞ্চি থেকে 11 ইঞ্চি 10.5 ইঞ্চি পর্যন্ত লম্বা সন্তান হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছেন এই সন্তানটা
8 ইঞ্চি পর্যন্ত স্বাভাবিক ছিল তার প্যাকেটের ভিতরে জায়গা। 8 ইঞ্চির পর থেকে যেমন 1 ইঞ্চি করে আর 1 ইঞ্চি করে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত সন্তানের পাটা যখন লম্বা হয়ে যায়, এই পা দুইটা বাড়তে বাড়তে ওই থলিটা লম্বা হয়ে মায়ের কলিজার মধ্যে সন্তানের পা দুইটা আস্তে আস্তে করে ঢুকে যায়। এবার সন্তানের পা দুইটা যখন মায়ের কলিজার মধ্যে ঢুকছে, সন্তানের রূহ এবার আল্লাহ তাআলা তো আগেই দিলেন। সন্তান পাটা নাড়াচাড়া করে, পাটা থেকে আঘাত শুরু করে দেয়। ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে, বিজ্ঞান বলছে, কলিজার গবেষণা করে অ্যানালাইসিস করে বলছে যে এই সন্তানটা সবচাইতে কম লাথি তার মায়ের কলিজার মধ্যে দেয়। ওই সন্তানটাও 4500 লাথি তার মায়ের কলিজার মধ্যে দিয়ে পর এই দুনিয়ার মধ্যে আসে। বলেন আল্লাহু আকবার। এ ভাই, আপনি আমি দুনিয়ায় এসেছি, একজনের ব্যতিক্রম করি নাই। বিজ্ঞান বলছেন 3টার সময় বড় জোরে আঘাত দেয়, সর্বশেষ যে আঘাতটা দেয় তার সর্বশক্তি দিয়ে ডেলিভারির সময় আঘাতটা সবচাইতে বেশি করে দেয়। এই জন্য মা দুনিয়ায় সন্তানটা আসার আগে অনেক সময় মাটা দুনিয়ায় বেহুশ হয়ে অচেতন হয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এমন কষ্ট করে, যখন সন্তানটা এই দুনিয়ার মধ্যে এসেছে, গভীর মনোযোগ, সন্তানটা দুনিয়া আসার সাথে সাথে আল্লাহ তাআলা তার যে পিছনের কষ্ট ছিল, সন্তানের মুখের দিকে তাকানোর দ্বারা আল্লাহ তাআলা মায়ের সব কষ্টগুলি মুছে দেয়। যদি আল্লাহ তাআলা মুছে না দিতেন, কিন্তু কোন মা দ্বিতীয়বার আর সন্তান আনার মতো কাজ এই পৃথিবীর মধ্যে কোনো মা করতেন না। একবার যে কষ্ট মা করে, এই কষ্টটা আল্লাহ তাআলা যদি তার মনে রাখার সুযোগ দিতেন, দ্বিতীয়বার আর কোন মা মা হওয়ার জন্য ইচ্ছাও করতো না। কারণ এত বেশি কষ্ট হয় একমাত্র মাই জানেন। এজন্য আল্লাহ তাআলা ওই সন্তানের মুখের দিকে তাকায়, সন্তানের মা ডাকার মাধ্যমে আল্লাহ তাআলা তার ভিতর থেকে ওই কষ্টটাকে একেবারে দ্রবীভূত করে দেয়। মা যেন আরেকটা সন্তানের জন্য আবার নূতন হয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, যেই সন্তানটাকে এত কষ্ট করে এই দুনিয়ার মধ্যে আমি এনেছি, এই সন্তানটা আগুনের ভিতর আমার চোখের সামনে আপনি জ্বালায়া দিবেন, আমি আলকামার মা সহ্য করতে পারি না, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। নবীজি বলছেন হযরত আলীকে এইবার আলকামার কাছে গিয়ে মৃত্যুর সময় তুমি কালিমার তালকিন শুরু করে দাও। দ্বিতীয়বার যখন আলকামাকে কালিমার তালকিন দিতে শুরু করেছে, আলকামার জবান থেকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মনে মনে ভাববেন, হুজুর, অনেকে অভিযোগ দেয়, হুজুর আপনারা মায়ের রস করেন, বাবা রস করেন, কিন্তু আমার মা তো অন্য মানুষের মতো ভালো না, আমার বাবা তো অন্য মানুষের মতো ভালো না, আমার উপরে আমার বাবাও জুলুম করে, আমার উপরে আমার মাও জুলুম করে। এমন অভিযোগ আমাদের কাছে দেয়। অভিযোগের জবাব আল্লাহ তাআলা দেয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, সন্তান, তোমার মা তোমাকে যদি শিরিক করতে বাধ্য করে, তারপরেও তুমি ওই কাজ থেকে এড়ায়া থাকবে, কিন্তু তোমার মাকে মারধর করার মতো আর অভিযোগ দেওয়ার মতো অনুমতি তোমাকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী। উলামায়ে কেরাম বুঝবেন,
নবীজির হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবীর নাম হলো আবু হুরায়রা। কথা বলেন ঠিক কিনা? যত হাদিস সাহাবীরা বর্ণনা করছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এর পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে হযরত আবু হুরায়রার প্রতি নবীজির একটা খাস দোয়া ছিল। আবু হুরায়রা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ হাফিজতু সুম্মা নাসিতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ হাফিজতু হাদিসাকা সুম্মা নাসিতু ইয়া রাসূলুল্লাহ। আপনি হাদিস বলেন কিন্তু আমি শুনি, পরে আমি ভুলে যাই, আমি মনে রাখতে পারি না। নবীজি বললেন, আবু হুরায়রা, এক বর্ণনা আসছে তোমার গায়ের চাদরটাকে জমিনের মধ্যে বিছায়া দাও। নবীজি চাদরের উপরে ফু দিয়ে দিলেন, চাদরটা আবু হুরায়রা গায়ের মধ্যে জড়ায় নিলেন। আর এক বর্ণনা আসছে মুখের ভিতরে নবীজি একটা ফু দিয়ে দিলেন। আবু হুরায়রা বলছেন, যেই দিন থেকে নবীজি ফু দিয়েছেন ওই দিন থেকে আমি যতগুলি হাদিস শুনেছি রাসূলের জবান থেকে একটা হাদিসও আমি ভুলে যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি রাসূলের জবানের দাম। নবীজির একজন সাহাবী ছিলেন হাসান বিন সাবিত। নবীজি মেম্বারে বসা থাকতেন, দাঁড় করায় দিতেন। আল্লাহর প্রশংসা, হামদে বারি তাআলা, সানা সিফাত আল্লাহ তাআলার বর্ণনা করতেন। এই হাসান বিন সাবিতকে রাসূল এত বেশি ভালোবাসতেন, আল্লাহর প্রশংসা তার মুখ থেকে, জবান থেকে বের হয়। একদিন ডেকে বলছে, হাসান বিন সাবিত আমার কাছে আসো, তোমার জবানটা একটু হা করো। নবীজি তার জবানের মধ্যে একটা ফু দিয়ে দিলেন। হাদিস শরীফ সাক্ষী, হাসান বিন সাবিত 110 বছর এই দুনিয়ায় জীবিত ছিল। তার মুখের ভিতরের দাঁত যেইভাবে ছিল সেইভাবেই ছিল মৃত্যুর আগ পর্যন্ত। একটা দাঁত নড়েও নাই, পড়েও নাই। তার দাড়িগুলি যেইভাবে ছিল কাঁচা সেইভাবেই ছিল। তার গোটা শরীরের চামড়াগুলি গসে যায় নাই, যেইভাবে ছিল টকটকা যুবক। 110 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। এটা আমার রাসূলের জবানের দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ফু দিয়ে দিলেন। আবু হুরায়রা বলছেন, যেই দিন থেকে আমার রাসূল আমার জন্য খাস দোয়া করেছেন ওই দিন থেকে রাসূলের জবান থেকে আমি যেই হাদিসগুলি শুনেছি একটা হাদিসও আমি ভুলে যাই নাই। নবীজির এমন একজন সাহাবী নবীজির দরবারে গিয়ে কাঁদতেছেন চোখের পানি ছেড়ে। নবীজি বলছেন, আবু হুরায়রা, কেন তুমি কাঁদতেছো? কি জন্য কাঁদতেছো? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, এখন ইসলাম গ্রহণ করে নাই। আমি আপনার দরবারে আসি, আমার মা সহ্য করতে পারে না। আমার মায়ের গায়ের মধ্যে জ্বালা পোড়া যায়। আপনার দরবারে আসি এই জন্য, বাড়িতে গেলে আমার মা আমাকে কঠিন ভাবে মারধর করে। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মায়ের জন্য নালিশ করতে এসেছো? তোমার মা তোমাকে মারধর করেছে এই জন্য তুমি কি আমার কাছে বিচার দেওয়ার জন্য এসেছো? এটা আবু হুরায়রা, শোনো, তোমার মা তোমাকে মেরেছে, এই জায়গায় আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলার কোনো হাত নাই। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মা তোমাকে মেরেছে, এই জায়গায় আমি বিশ্ব নবীর কোনো কথা বলার হাত নাই। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য, নালিশ দেওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আমার মা মুশরিকা, আপনার দরবারে আসলে সহ্য করতে পারে না। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, রব্বুল আলামিন, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। নবীজি হাত তুলে দোয়া করতেছে, মজলিস থেকে আবু হুরায়রা উঠে পিছনের দিকে দৌড় দিয়েছে, বাড়ির দিকে সমানে দ্রুত গতিতে দৌড় দিয়েছে।
সাহাবায়ে কেরাম জামা টেনে ধরেছে, হে আবু হুরায়রা কি হয়েছে, কোনো বিপদ হলো কিনা, কেন এত দ্রুত গতিতে বাড়ির দিকে তুমি দৌড় দিয়েছো? আবু হুরায়রা বলছে, রবির সাহাবীরা আমার জামা ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে দেখতে চাই আমি বাড়ি আগে গিয়ে পৌঁছতে পারি নাকি আমার রাসূলের দোয়া আমি যাওয়ার আগে আমার বাড়িতে পৌঁছে যায়। আবু হুরায়রা বলেন, আমি রাসূল থেকে বিদায় নেই, আমি আমার মায়ের দরজার মধ্যে গিয়ে মা বলে ডাক দিলাম, একটা ডাক দিলাম আওয়াজ দিল না, দ্বিতীয় ডাক দিলাম আওয়াজ দিল, একটু অপেক্ষা করো বাবা, দরজার সামনে একটু অপেক্ষা করো, আমি গোসল করেছি কাপড় পাল্টাচ্ছি, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠের মধ্যে গলার আওয়াজের ভিতরে পূর্বের সাথে এদের কর্কশতা পেলাম না, আমি আমার মায়ের গলার আওয়াজের মধ্যে ইসলামের কালিমার গন্ধ পেয়েছি। আবু হুরায়রা অপেক্ষা করতেছেন। আবু হুরায়রার মা গোসল করলেন, কাপড় পরিধান করে দরজাটা খুলে আবু হুরায়রাকে জড়ায়া ধরে বলছে, বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি তো কোনো খারাপ দরবারে যাও নাই, তুমি তো বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে গিয়েছো, এটি আমি ভুল করেছি, তুমি সেই দরবারে যাবা এবং আমাকেও রাসূলের দরবারে নিয়ে যাও, রাসূলের কাছে গিয়ে কালিমা পড়ে আমি তোমার মা মুসলমান হয়ে যাব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের জন্য কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নাই। যদি আপনাকে শিরিক করতে বলে, নামাজ না পড়ার জন্য বলে, তাকে বোঝানোর চেষ্টা করবেন, শিরিক করতে গেলে এড়ায় চলবেন, কিন্তু কোন প্রকার মা বাবার প্রতি আপনি অ্যাকশন বা শাসনের অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। আপনি যদি সম্মানের সাথে তাকে বুঝাতে পারেন বুঝাবেন, কিন্তু আপনার মত অনুযায়ী হয় নাই, আপনার খেয়াল অনুযায়ী হয় নাই। এই যুগের মধ্যে এমন সন্তান দেখা যায় মায়ের উপরে হাত তুলে বাবার উপরে হাত তুলে মারধর করে, আসে না নাই? এমন কুলাঙ্গারের ধ্বংস অনিবার্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মিন শাআ, আল্লাহ তাআলা সব গুনাহ ইচ্ছা করলে maaf করে দিবেন, কিন্তু ইল্লা হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করলে আল্লাহ তাআলা এটা maaf করে। সুতরাং আমার ভাইরা, যেই যুবক ভাইদের মা আছে বাবা আছে, নেয়ামত আপনার ঘরে আছে, আপনি না শুকরি বান্দা হবেন না, তার খেদমত করে আপনি তার থেকে দোয়া নেন, আপনার চাকরিতে বরকত হবে, আপনার স্বাস্থ্যে বরকত হবে, আপনার কামাই রোজগারের মধ্যে বরকত হবে, কারণ ঘরের ভিতরে আপনার নেয়ামত আছে। আপনি মাকে বাদ দিয়ে ইনকামের জন্য আরেক দিকে দৌড় দিবেন, ওই নদীর ভিতরে উজানে পানি যেই দিক যায় তার বিপরীত দিকে নৌকাটা চালানো যেমন কঠিন, আপনি আপনার মাকে সাইড করে দিয়া, মাকে বৃদ্ধাশ্রমে দিয়া, মাকে কষ্টের জায়গায় ফেলে আপনার জীবন চালাবেন, ওই উজানের পানির ভিতরে নৌকাটা যেমন চালাতে কষ্ট হয়, সামনের দিকে আগায় না, জায়গায় থাকে, কিন্তু সারাদিন গায়ের ঘাম জড়ায় জড়ায় ওই বাজি বৈঠাটার থেকে চেষ্টা করে, কিন্তু সামনে যায় না। ঠিক তদ্রুপ মাকে এক জায়গায় রেখেছেন, কষ্ট দিয়েছেন, খেদমত করেন নাই, কিন্তু এই জগতে উন্নতির জন্য চেষ্টা করবেন, আপনার একটু পরিমাণ সামান্য উন্নতি হবে না, কারণ হলো আপনি আসল জায়গায় বেয়াদবি করছেন। কিন্তু আপনি যদি মাকে রাজি খুশি করতে পারেন, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে সব দিক থেকে সফলতা দান করতে পারে। আল্লাহ পারে কি পারে না? এজন্য আমার ভাইরা বলবেন, হুজুর আমার তো মা নাই বাবা নাই, আমরা এতিম হয়ে গেছি, অনেকের বাবা নাই, মা আছে, অনেকের মা আছে বাবা নাই, আমারও বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা আছে, এমন আছেন অনেকে। যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য করণীয় কি? রাসূল বলছেন 4টা করণীয়, তার মধ্যে একটা করণীয় হলো
তাদের জন্য দোয়া খায়ের করা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। আল্লাহ, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা চলে গেছে, জীবনে যদি কোনো গুনাহ করে থাকে, সন্তান হয়ে আপনার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করলাম, আপনি আমার মা বাবাকে কবরের মধ্যে একটা শান্তির জায়গা বানায় দেন বলে আমিন। এজন্য যাদের মা বাবা কবরে চলে গেছে, সুযোগ থাকলে কবরের কাছে গিয়ে জিয়ারত করবেন, দোয়া করবেন। সুযোগ না থাকলে মসজিদে বসে নামাজের পরে তাদের জন্য দোয়া করবেন, কারণ এই মা বাবা হারিয়ে ফেলেছি। মায়ের জন্য, বাবার জন্য দোয়ার জন্য রাসূল স্বয়ং নিজে বলেছেন এই আমলটি আমরা করব যাদের মা নাই, বাবা নাই, আর যাদের আছে তারা সদ্ব্যবহার করব। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। এই দুইটি শিক্ষা আজকে জুমাত থেকে আমরা গ্রহণ করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন।